হ্যালো শিক্ষার্থী, আজ আমরা নিয়ে এসেছি একটি নতুন ক্লাস নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা ক্লাসটা করার আগে তোমরা অবশ্যই টাইম এন্ড ওয়ার্ক ক্লাসটা দেখে নেবে। একই কনসেপ্ট, সেই জন্য একইভাবে হয়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নল চৌবাচ্চাটা কি? নল চৌবাচ্চাটা বেসিক্যালি এই যে এটাকে চৌবাচ্চা বলা হয়, ইংরেজিতে বলা হয় সিস্টার্ন। আর উপরে দেখো নল, অর্থাৎ এই নলটা হচ্ছে ইনপুট, জল ঢুকছে, এই দুটো নল দিয়ে জল ঢুকছে, আর এই নলটা হচ্ছে আউটপুট, অর্থাৎ জল বেরোচ্ছে। অর্থাৎ এই সমস্ত প্রশ্নে থাকবে যে কোনো দুটো নল দিয়ে জল প্রবেশ করছে আর একটা নল দিয়ে জল বার হচ্ছে, তাহলে ওভারঅল ট্যাঙ্কটা কতক্ষণে পূর্ণ হবে, বা দুটো নল দিয়েই যদি জল পূর্ণ হতে থাকে তাহলে মোট কত সময় লাগবে। আমি একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিচ্ছি, তারপর আমরা উদাহরণে আসবো, আরো দেওয়া রয়েছে। তাহলে এখানে কি, ধরো দুটো নল, একটা এ নল, নল এ আর নল বি, এ নল ও নল বি। এ নল ধরো কোনো একটা চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ করতে পারে, আর বি নল ওই চৌবাচ্চাটা 30 মিনিটে পূর্ণ করতে পারে। এখন প্রশ্ন হবে যে নল দুটাকে যদি আমি একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটা মোট কত সময় পূর্ণ হবে। তাহলে আমরা কার্যক্ষমতাতে এই সমস্ত টাইপ অলরেডি আলোচনা করেছি। তাহলে দেখো, তাহলে এ নল 20 মিনিটে পূর্ণ করছে, আমি প্লাস সাইন লিখবো। এখানে আর একটা কনসেপ্ট মনে রাখতে হবে তোমাকে, এখানে কিন্তু কার্যক্ষমতা থেকে একটা আলাদা প্যাটার্ন পাবে। কোনো নল খালিও করবে, হয়তো চৌবাচ্চার নিচে একটা ছিদ্র থাকবে, ওই নল ওই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা খালি করা অর্থ বোঝাবে, তখন আমরা মাইনাস সাইন ইউজ করব। তাহলে দেখো এ নল পূর্ণ করছে 20 দিনে, বি নল পূর্ণ করছে 30 দিনে, তাহলে মোট ওয়ার্ক কত? মোট ওয়ার্ক 60। আমরা এলসিএম যেটা করব সেটাকে আমরা টোটাল ক্যাপাসিটি বলি। তাহলে 60 ইউনিট হচ্ছে জল ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি। তাহলে দেখো 20 দিনে যদি পূর্ণ করে তাহলে একদিনে 3 ইউনিট। আমি বেশি আলোচনা করেছি না, বারবার বলা হয়েছে এগুলো কার্যক্ষমতাতে। আর এটা যদি 30 দিনে করে বা 30 ঘন্টায় করে তাহলে 1 ঘন্টায় 2 ইউনিট। তাহলে দেখো এই দুটা নল একসঙ্গে 1 ঘন্টায় পূর্ণ করবে কত? 5 ইউনিট। একসঙ্গে পূর্ণ করছে 5 ইউনিট, তাহলে এটা তো টোটাল ক্যাপাসিটি। তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 60/5, তাহলে 5×12 60, তাহলে 12 ঘন্টা। যদি দিন থাকে বেসিক্যালি ঘন্টা থাকবে, বা মিনিট থাকলে মিনিট, তাহলে এখানে 12 ঘন্টা। তাহলে চলো আমরা পরের প্রশ্নে আসছি, কি কি রয়েছে প্রশ্ন আমাদের। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়। অর্থাৎ আমি যদি দুটো নল ধরে নিই, এ নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়, সিঙ্গেল, যদি শুধুমাত্র এ নল খোলা থাকে তাহলে 30 মিনিটে পূর্ণ হবে, বি নল খোলা থাকলে 15 মিনিটে পূর্ণ হবে। এখন এই নল দুটো যদি একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটা কত সময়ে পূর্ণ হবে। আমরা কি করব? এই যে 30 খুব সহজভাবে আমরা সলভ করব। 30 আর 15 এর এলসিএম কত? 30। তাহলে এটা যদি 30 মিনিট বলেছে, 30 মিনিটে 30 ইউনিট করে, তাহলে 1 মিনিটে একদিনে 1 ইউনিট, বা 1 মিনিটে 1 ইউনিট, আর এটা 1 মিনিটে 2 ইউনিট। তাহলে টোটাল কত করছে 1 মিনিটে? টোটাল করছে 3 ইউনিট। মোট বা টোটাল 1 মিনিটে দুটা নল পূর্ণ করবে 3 ইউনিট। ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি 30, যেটা এলসিএম হয় সেটাই হচ্ছে টোটাল ক্যাপাসিটি। কার্যক্ষমতাতে আলোচনা করা হয়েছে, তোমরা আরেকবার কার্যক্ষমতা দেখে নেবে। তাহলে 30 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে নল দুটার একত্রে? তাহলে 30/3 = 10 মিনিট। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ রাইট অ্যান্সার। আমরা পরের প্রশ্নে আসছি। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে একই প্রশ্ন, যে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা ও 10 ঘন্টায় চৌবাচ্চা খালি হচ্ছে। খালি করার অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ দুটা নলই খালি করছে। একটা চৌবাচ্চা ধরো পূর্ণ আছে, চৌবাচ্চাটা জলপূর্ণ আছে, এই দুটা নল দিয়েই খালি করা হচ্ছে। অর্থাৎ এই চৌবাচ্চাটা অলরেডি আগে থেকেই পূর্ণ আছে। এই চৌবাচ্চাতে দুটা নল আছে, আউটপুটের দুটা নল, যেটা তো আমরা বাড়িতে ব্যবহার করি, এই নল দিয়েও খালি হচ্ছে আর এই নল দিয়েও খালি হচ্ছে। তাহলে এই নল শুধুমাত্র এই নল যদি খোলা থাকে তাহলে 15 ঘন্টায় খালি হবে, এই নল যদি খোলা থাকে 10 ঘন্টায় খালি হবে। আমি এখানে দেখাচ্ছি। তাহলে 10 আর 15 এলসিএম হয়ে যাবে 30। তাহলে এই নলটা 1 ঘন্টায় কতটা খালি করবে? 2 ইউনিট। এই নলটা 1 ঘন্টায় খালি করবে 3 ইউনিট। তাহলে মোট খালি করবে কত? 1 ঘন্টায় দুটা নল মিলে মোট খালি করবে, এটাই তো ওদের দক্ষতা বা স্কিল। তাহলে 1 ঘন্টায় দুটা নল মিলে মোট খালি করবে 2 + 3 = 5 ইউনিট। 5 ইউনিট। ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি কত? ট্যাঙ্কে জল পূর্ণ আছে আগে থেকেই, অলরেডি 30 ইউনিট পূর্ণ আছে। তাহলে এই 30 ইউনিট খালি করতে দুটা নলের একত্রে কত সময় লাগবে? তাহলে মোট সময়, সুতরাং মোট সময় তোমরা এইভাবে লিখবে। তাহলে 30/1 মিনিটে 1 ঘন্টায় 5 ইউনিট খালি করছে, তাহলে 30 ইউনিট খালি করতে 30/5 ঘন্টা, তাহলে 6 ঘন্টা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আমরা পরের প্রশ্নে আসছি। দেখো কি রয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে এ নল 20 মিনিটে পূর্ণ করে আর অপর নল 30 মিনিটে খালি হয়। দেখো এখানে নেগেটিভ কনসেপ্ট রয়েছে, দুটো আলাদা প্যাটার্ন। এ নল দিয়ে পূর্ণ হচ্ছে, এ নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, আর একটা নল দিয়ে খালি হচ্ছে। অর্থাৎ
এরকম প্যাটার্নটা এরকম হয়ে যাবে, একটা নল দিয়ে জল পূর্ণ হচ্ছে, যে নল দিয়ে জল পূর্ণ হবে সেটা নিশ্চয়ই শক্তিশালী থাকবে, আর এই নলটা দিয়ে জল খালি হচ্ছে, এটা আমরা বাড়িতে ইউজ করছি। তাহলে এই নল দিয়ে জল পূর্ণ হচ্ছে আর একটা নল সঙ্গে সঙ্গে খালিও করছে, তাহলে কি ঘটবে? তাহলে যেটা ঘটবে, তাহলে এ নল চৌবাচ্চাটা পূর্ণ করছে 20 মিনিটে, অর্থাৎ ধনাত্মক কাজ করছে, আর বি নল চৌবাচ্চাটাকে খালি করছে 30 মিনিটে, অর্থাৎ ঋণাত্মক কাজ করছে। তাহলে দেখো 20 আর 30 এর এলসিএম কত হয়ে যাবে? 60। তাহলে 60 ইউনিট হচ্ছে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। তাহলে ট্যাঙ্কে তোমাকে বুঝে নিতে হবে যে ট্যাঙ্কে মোট 60 ইউনিট জল ধরবে। এখন প্রশ্ন হচ্ছে এই 60 ইউনিট জল পূর্ণ করতে চৌবাচ্চাটার কত সময় লাগবে? তাহলে দেখো এ নল 20 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1 মিনিটে পূর্ণ করবে, 60 কে 20 দিয়ে ভাগ করলে 3 ইউনিট। আর বি নল 30 মিনিটে খালি করে 60 ইউনিট, সম্পূর্ণ খালি করে মানে 60 ইউনিট খালি করে, তাহলে 1 মিনিটে খালি করবে 2 ইউনিট। দেখো অর্থাৎ এটা পূর্ণ করছে, এটা পজিটিভ কাজ করছে, এই নলটা পূর্ণ করছে 1 মিনিটে 3 ইউনিট পূর্ণ করছে, আর এই নলটা 1 মিনিটে 2 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে এখন বলো তো ওভারঅল 1 মিনিটে ট্যাঙ্কটা কতটা পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হবে, সুতরাং 1 মিনিটে পূর্ণ হবে, 1 মিনিটে পূর্ণ কতটা হবে? 1 মিনিটে পূর্ণ হবে, দেখো 3 ইউনিট 1 মিনিটে পূর্ণ হচ্ছে, কিন্তু এই নলটা তো খালি করে দিচ্ছে, মানে এই 3 ইউনিট জল প্রবেশ করছে এই নল দ্বারা, আর এই নল দ্বারা সঙ্গে সঙ্গে 2 ইউনিট জল খালি হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল 1 মিনিটে জল কতটা থাকবে চৌবাচ্চায়? তাহলে ওভারঅল চৌবাচ্চায় জল থাকবে, তাহলে এটা মাইনাস করতে হবে, কারণ 3 ইউনিট পূর্ণ হচ্ছে আর 2 ইউনিট খালি হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল 1 মিনিটে চৌবাচ্চায় জল থাকবে 1 ইউনিট। তাহলে 1 মিনিটের মাথায় চৌবাচ্চায় 1 ইউনিট জল থাকবে, অর্থাৎ 1 মিনিটে মোটের উপর জল প্রবেশ করছে 1 ইউনিট, 1 ইউনিট মোটের উপর থাকবে। তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে মোট সময় টোটাল টাইম, তাহলে টোটাল টাইম লাগবে, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট, 60 ইউনিট, আর 1 মিনিটে পূর্ণ করছে 1 ইউনিট, তাহলে 60 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 60/1, তাহলে 60 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাবে 60 মিনিট, এখানে 60 মিনিট। যদি অপশনে 1 ঘন্টা কোথাও থাকে তাহলে সেই 1 ঘন্টাই আমরা বেছে নেব, কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট, এখানে 60 মিনিট আছে স্পষ্ট দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 60 মিনিট। আমরা পরের প্রশ্নে আসছি, দেখো কি রয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়, পজিটিভ কাজ করছে, আর বি নল দ্বারা, আচ্ছা এখানে নল বলেনি, তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়, অর্থাৎ নলটা, একটা নল এ নল চৌবাচ্চাটাকে 15 ঘন্টায় একা পূর্ণ করতে পারে, যদি ছিদ্র না থাকে, একটা কন্ডিশন দিচ্ছে, যদি ছিদ্র না থাকে তাহলে এ নল দিয়ে চৌবাচ্চাটা 15 ঘন্টায় পূর্ণ হয়ে যাবে এ নল দিয়ে, কিন্তু ছিদ্র থাকার জন্য তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হয় ওভারঅল 20 ঘন্টায়। তাহলে আসলে কি ঘটছে? তাহলে এই নলটাও যখন চলছে আর ছিদ্রটাও যখন আছে চৌবাচ্চায়, মানে নল আর ছিদ্র যখন একসঙ্গে কাজ করছে তখন চৌবাচ্চা পূর্ণ হচ্ছে 20 ঘন্টায়। তাহলে এই দুটার আমরা এলসিএম নিয়ে নেবো, তাহলে এলসিএম নিলে কি হয়ে যাবে? 60। তাহলে এ নল 15 ঘন্টায় 60 ইউনিট পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 4 ইউনিট, আর এই দুটা যখন একসঙ্গে কাজ করছে, অর্থাৎ নল ওপেন রয়েছে আর ছিদ্র দিয়েও জল বেরিয়েও যাচ্ছে, তখন কিন্তু 20 ঘন্টা সময় লাগছে, তাহলে 20 ঘন্টায় 60 ইউনিট পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ হবে? 3 ইউনিট, 1 ঘন্টায় পূর্ণ হবে 3 ইউনিট, আর এ নল একা 1 ঘন্টায় পূর্ণ করবে 3 ইউনিট। তাহলে দেখো এখানে এ নলটা 4 ইউনিট একা পূর্ণ করে, কিন্তু যখন একটা ছিদ্র থাকে চৌবাচ্চায় তখন কিন্তু 1 ঘন্টায় 4 ইউনিট পূর্ণ হচ্ছে না, 3 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে 1 ইউনিট জল নিঃসন্দেহে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ছিদ্র দিয়ে কতটা জল বেরিয়ে যাচ্ছে? ছিদ্র দিয়ে জল, তাহলে ছিদ্র 1 ঘন্টায় কতটা কাজ করছে? অর্থাৎ ছিদ্র 1 ঘন্টায় 4 - 3 = 1 ইউনিট জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রতি ঘন্টায়, অর্থাৎ ছিদ্র দিয়ে প্রতি ঘন্টায় 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে। এখন বলা হয়েছে যদি চৌবাচ্চাটা পূর্ণ থাকে, ধরো চৌবাচ্চাটা ওভারঅল পূর্ণ আছে, তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? অর্থাৎ তোমাকে এখানে একটা শর্ত দিয়েছে, আমি যদি এখন চৌবাচ্চাটা পূর্ণ করে রেখে দিই, পূর্ণ করার নল বন্ধ করে দিচ্ছি এবং চৌবাচ্চা অলরেডি পূর্ণ আছে, এখন এই শুধুমাত্র ছিদ্রটা দিয়ে কত সময় জলটা বেরিয়ে যাবে? তাহলে ছিদ্র দিয়ে আমরা কি বুঝলাম? ছিদ্রের শক্তি, ছিদ্র দিয়ে 1 ঘন্টায় 1 ইউনিট জল বেরিয়ে যায়, তাহলে 60 ইউনিট জল বেরোতে ছিদ্র দিয়ে কত সময় লাগবে? 60/1, 1 ঘন্টায় 1 ইউনিট বেরিয়ে যায়, তাহলে 60 ইউনিট, চৌবাচ্চার ক্যাপাসিটি 60 ইউনিট, 60 ইউনিট দিয়ে কতটা জল বেরিয়ে যাবে? 60 ইউনিট বেরোতে কত সময় লাগবে? 60/1, তাহলে 60 ঘন্টা, যেটা একক থাকবে, ঘন্টা থাকলে ঘন্টা, মিনিট থাকলে মিনিট। তাহলে শুধুমাত্র যদি ছিদ্রটা থাকে, আমি যদি নলটা চৌবাচ্চা ট্যাঙ্কটা পূর্ণ করে চালু করার নলটা বন্ধ করে দিই, তাহলে ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটা 60 ঘন্টায় খালি হয়ে যাবে। কত ঘন্টায় খালি হয়ে যাবে? 60 ঘন্টায়। আমার পরের প্রশ্নে আসছি, দেখো কি রয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে যে এ নল 8 ঘন্টায়, আচ্ছা একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায়
এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 2 ঘন্টা বেশি সময় লাগে। এখানে কথাটা বুঝবে, এখানে 2 ঘন্টা সময় লাগে বলেনি, আরো 2 ঘন্টা বেশি লাগে। অর্থাৎ শুধুমাত্র যদি এ নল চালু থাকে তাহলে চৌবাচ্চাটা 8 ঘন্টায় পূর্ণ হবে। কিন্তু এ নল, এখানে এ নল বলেছে, কিন্তু যদি এ নলও থাকে আর ছিদ্রও থাকে তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে বেশি সময় লাগবে। কত বেশি সময় লাগবে? 2 ঘন্টা বেশি লাগবে। তাহলে ওভারঅল 10 ঘন্টা লাগবে। এই জায়গাটা মিস্টেক করবেন, এখানে 2 লিখবে না, 2 ঘন্টা বেশি লাগছে। অর্থাৎ আগে 8 ঘন্টা লাগতো, এখন 10 ঘন্টা লাগবে, 2 ঘন্টা বেশি। তাহলে কি, এই যে শুধুমাত্র এ নল যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা 8 ঘন্টায় পূর্ণ হবে। কিন্তু যদি এ নলও খোলা থাকে আর ছিদ্র দিয়ে জলও বেরিয়ে যাচ্ছে তখন 10 ঘন্টা লাগবে। স্বাভাবিকভাবে বেশি লাগবে, কারণ ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 8 আর 10 এর এলসিএম, 8 আর 10 এর এলসিএম কত? 8 আর 10 এর এলসিএম 40 ইউনিট, অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি 40 ইউনিট। তাহলে কি আমরা বুঝতে পারছি এ নল 8 ঘন্টায় 40 ইউনিট পূর্ণ করে। এ নল 8 ঘন্টায় 40 ইউনিট পূর্ণ করে। তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 5 ইউনিট। আর এই দুটা নল আর ছিদ্র দিয়ে 10 ঘন্টায় পুরো চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, তাহলে 1 ঘন্টায় 4 ইউনিট। তাহলে দেখো এটা পূর্ণ হচ্ছে। তাহলে এ নল শুধুমাত্র 1 ঘন্টায় 5 ইউনিট পূর্ণ করছে। আবার যদি ছিদ্র থাকে 1 ঘন্টায় 5 ইউনিট পূর্ণ হচ্ছে না, 4 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? ছিদ্র দিয়ে বাকি জলটা বেরিয়ে যাচ্ছে। পূর্ণ হওয়ার কথা ছিল 5 ইউনিট, কিন্তু ছিদ্র থাকার জন্য পূর্ণ হচ্ছে 4 ইউনিট। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ছিদ্র দিয়ে 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে প্রতি ঘন্টায়। এখন বলা হয়েছে যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। ঠিক আগের মতোই অঙ্ক, আগের 4 নম্বর 5 নম্বর সেম অঙ্ক। তাহলে 1 ঘন্টায় ছিদ্রটা 1 ইউনিট জল খালি করতে পারে। 40 ইউনিট জল খালি করতে কত সময় লাগবে? 40/1, তাহলে 40 ঘন্টা সময় লাগবে, 40 ঘন্টা। এগুলো আমরা ডিটেলসে আরো আলোচনা করেছি টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারে, আমাদের প্লেলিস্টে রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তাহলে এই ক্লাস করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 40 ঘন্টা। অর্থাৎ ছিদ্রটা, শুধুমাত্র ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা 40 ঘন্টায় খালি হয়ে যাবে। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। 12 আর 15 মিনিটে পূর্ণ হচ্ছে। অপর একটি নল চৌবাচ্চাটাকে খালি করে। দেখো যদি 3টি নল, তাহলে এখানে 3টা নল আছে, আমি ধরে নিচ্ছি এ নল, বি নল আর একটা নল আছে সি। আচ্ছা, তাহলে এ নল চৌবাচ্চাটাকে 12 মিনিটে পূর্ণ করে, বি নল চৌবাচ্চাটাকে 15 মিনিটে পূর্ণ করে। কিন্তু আর একটা নল আছে যে নলটা আমি ধরে নিলাম ওই নলটা সি নল আছে, যেটা সি নলটা কি কাজ করছে? সি নলটা চৌবাচ্চাটাকে খালি করার কাজ করছে। অর্থাৎ 3টা নলই যখন আমি একসঙ্গে খুলে দিচ্ছি, এ বি সি 3টা নলই যখন একসঙ্গে খুলে দিচ্ছি, চৌবাচ্চাটা আমার পূর্ণ হচ্ছে কত সময়ে? 10 মিনিটে পূর্ণ হচ্ছে। অর্থাৎ এই যে 10 মিনিটে পূর্ণ হচ্ছে, কারণ এখানে এ নল আর বি নল যে দুটা নল দিয়ে জল প্রবেশ করছে আর সি নল দিয়ে জল খালি হচ্ছে। তাহলে এই 3টার এলসিএম নিয়ে নাও। এই 3টার এলসিএম কত? 60। তাহলে আমি ধরে নিলাম তাহলে ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি 60 ইউনিট। তাহলে এ নল দ্বারা 12 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়, 60 ইউনিট পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে 5 ইউনিট। এটাকে আসলে 60কে 12 দিয়ে ভাগ করছি। বি নল দ্বারা 15 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে বি নল 1 মিনিটে পূর্ণ করবে 4 ইউনিট। আর 3টাই নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 6 ইউনিট। তাহলে বোঝো ব্যাপারটা কি ঘটছে। আচ্ছা বলো, এ আর বি নল 1 মিনিটে কতটা পূর্ণ করবে? এ আর বি নল শুধুমাত্র 1 মিনিটে পূর্ণ করবে 9 ইউনিট, 5 4 9। এ আর বি নলটাই পূর্ণ করে দেবে 1 মিনিটে 9 ইউনিট। এ আর বি নল, শুধুমাত্র এ আর বি নল 1 মিনিটে পূর্ণ করবে 9 ইউনিট। কিন্তু যখন একটা খালি করার নল এর মধ্যে অ্যাড হচ্ছে তখন কিন্তু 1 মিনিটে 9 ইউনিট পূর্ণ হচ্ছে না। কত ইউনিট পূর্ণ হচ্ছে? 6 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা যে নিঃসন্দেহে খালি করার নলটা কমাচ্ছে। তাহলে খালি করার নলটা কতটা কমাচ্ছে? পূর্ণ হওয়ার কথা ছিল এ বি নল দিয়ে 3 ইউনিট, 9 ইউনিট। কিন্তু যেহেতু সি নল এদের মধ্যে যুক্ত হয়েছে, এবিসি যখন একসঙ্গে কাজ করছে, সি নলটা খালি করছে, তখন কিন্তু আর 9 ইউনিট পূর্ণ না হয়ে 6 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে তা আমরা বলতে পারি যে সি নলটা খালি করছে। সি নলটা কতটা খালি করছে? খালি করে প্রতি ঘন্টায় 9 - 6 = 3 ইউনিট। তাহলে সি নল প্রতি ঘন্টায় 3 ইউনিট জল খালি করে দিচ্ছে। এখন বলছে যে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। অর্থাৎ চৌবাচ্চাটা যদি সম্পূর্ণ পরিপূর্ণ থাকে তাহলে শুধুমাত্র খালি করার নলটা যদি ওপেন করা হয় তাহলে চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে। চৌবাচ্চার মোট ক্যাপাসিটি 60 ইউনিট, সি নল 1 মিনিটে খালি করছে 3 ইউনিট। তাহলে 60 ইউনিট খালি করতে কত সময় লাগবে? 60/3, তাহলে 20 মিনিট। তাহলে শুধুমাত্র সি নল যদি ওপেন থাকে তাহলে চৌবাচ্চাটা 20 মিনিটে খালি হবে। অপশন বি। আমরা পরের প্রশ্নে আসছি।
পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে এখানে দুটা দুটা নল একসঙ্গে যখন চলবে, যৌথ অধিবেশনের মতো, বলছে এ আর বি নল দিয়ে কি এ আর বি নল দিয়ে চৌবাচ্চাটা 12 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ, হ্যাঁ পূর্ণ বলেছে। আর বি আর সি নল যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা 20 ঘন্টায় পূর্ণ হয়। আবার সি আর এ নল যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা 15 ঘন্টায় পূর্ণ হয়। বোঝা যাচ্ছে? তবে সি নল দিয়ে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে? শুধুমাত্র সি একা নলটা যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে। অর্থাৎ এখানে এই চৌবাচ্চাতে 3টা নল আছে, 3টা নল দিয়েই জল প্রবেশ করানো হচ্ছে, ইনপুট। এই একটা নল এ নল, আর একটা নল আছে বি নল, হ্যাঁ, আর একটা নল আছে সি নল। তাহলে এই 3টা নল দিয়েই জল প্রবেশ করছে। তাহলে এখানে দেখো আমরা এলসিএম করে নিচ্ছি। এলসিএম করলে কি হবে? এলসিএম করলে 60 হয়ে যাবে। তাহলে আমি বুঝে নিলাম যে চৌবাচ্চার মোট ক্যাপাসিটি 60 ইউনিট। তাহলে এবি নল 12 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 5 ইউনিট। বিসি নল 1 মিনিটে পূর্ণ করবে 3 ইউনিট। আর সিএ নল 1 মিনিটে পূর্ণ করবে 4 ইউনিট। আচ্ছা, এখানে আমরা যোগ করে দেবো, এই যে এই দিকটা যোগ করবো আর এই দিকটা যোগ করবো। অর্থাৎ এখানে দেখো এই সিরিজের মধ্যে দুটা এ আছে, দুটা বি আছে, দুটা সি আছে। তাহলে আমি যদি 2 কমন নিয়ে নিই, অর্থাৎ এ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই অর্থাৎ এবিসি নলের দ্বিগুণ শক্তি 1 ঘন্টায় পূর্ণ করছে এতগুলা। তাহলে 5 ইউনিট, 3 ইউনিট, 8 ইউনিট, আর 4 ইউনিট 12 ইউনিট। তাহলে 12 ইউনিট পূর্ণ করছে কে? এবিসি নলের দ্বিগুণ শক্তি 1 ঘন্টায় পূর্ণ করছে 12 ইউনিট। তাহলে শুধুমাত্র এবিসি নল 1 ঘন্টায় পূর্ণ করবে, এবিসি নল 1 ঘন্টায় পূর্ণ করবে কত? দেখো দ্বিগুণ শক্তি যদি 12 ইউনিট পূর্ণ করে তাহলে 1 গুণ শক্তি 6 ইউনিট পূর্ণ করবে। তাহলে এবিসি নল 1 ঘন্টায় পূর্ণ করছে 6 ইউনিট। এবিসি নল 3টি নল একসঙ্গে মিলে 1 ঘন্টায় পূর্ণ করছে 6 ইউনিট। এবার দেখো তোমাকে সি এর ক্ষমতা চেয়েছে, অর্থাৎ সি নলটা যদি একা খোলা থাকে তাহলে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। আচ্ছা, এখানে দেখো এখানে কি রয়েছে? এবিসি নল 3টা যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা 6 মিনিটে পূর্ণ হয়। তাহলে এইখানে আমি যদি এবিসি এর শক্তি থেকে আমি যদি এ আর বি কে সরিয়ে দিতে পারি তাহলে তো সি বেঁচে যাবে। তাহলে আচ্ছা দেখো শুধুমাত্র এবি নল 1 ঘন্টায় কতটা পূর্ণ করে? এই যে দেখো এবি নল 1 ঘন্টায় পূর্ণ করে, আমি আলাদা কালি দিয়ে দেখাচ্ছি। দেখো এবি নল 1 ঘন্টায় পূর্ণ করছে কত ইউনিট? এবি নল 1 ঘন্টায় পূর্ণ করে 5 ইউনিট, আর এবিসি নল 1 ঘন্টায় পূর্ণ করে 6 ইউনিট। তাহলে আমি যদি এই 6 ইউনিট থেকে এবির ক্ষমতাটা বাদ দিই তাহলে তো সি পড়ে থাকবে। সুতরাং সি 1 ঘন্টায় পূর্ণ করবে কত? 6 - 5 = 1 ইউনিট। তাহলে সি নল 1 ঘন্টায় পূর্ণ করছে কত ইউনিট? 1 ইউনিট। তাহলে এবার যদি শুধুমাত্র সি নলটা ওপেন থাকে তাহলে পুরো চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ হবে? পুরো চৌবাচ্চা পূর্ণ হওয়া মানে 60 ইউনিট পূর্ণ করতে হবে। তাহলে সি নল তো 1 ঘন্টায় 1 ইউনিট পূর্ণ করে, তাহলে 60 ইউনিট পূর্ণ করতে সি এর কত সময় লাগবে? 60/1। তাহলে 60/1 অর্থাৎ 60 ঘন্টা, ঘন্টাতে আছে তাহলে ঘন্টা। তাহলে শুধুমাত্র সি নল চৌবাচ্চাটা পূর্ণ করবে 60 ঘন্টায়। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 1 ঘন্টা বেশি লাগে। লক্ষ্য করবে এখানে 1 ঘন্টা লাগে এরকম বলেনি, বেশি লাগে। অর্থাৎ এ নল যদি কাজ করে তাহলে চৌবাচ্চাটা 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু এ নলও থাকবে আর ছিদ্রও থাকবে, তখন চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগছে কত? 1 ঘন্টা বেশি, অর্থাৎ 5 ঘন্টা লাগছে। 1 ঘন্টা বেশি অর্থাৎ 5 ঘন্টা লাগছে। তাহলে 4 5 এর এলসিএম করো, 4 5 এর এলসিএম 20। অর্থাৎ তাহলে এবার আমরা দক্ষতা বার করছি। তাহলে এ নল 4 ঘন্টায় 20 ইউনিট পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 5 ইউনিট, অর্থাৎ 20/4 5 ইউনিট। এটা ক্ষমতা কিন্তু। আবার নল আর ছিদ্র যদি দুটাই ওপেন থাকে তাহলে 5 ঘন্টায় 20 ইউনিট পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 4 ইউনিট। এবার দেখো শুধুমাত্র এ নল 1 ঘন্টায় 5 ইউনিট পূর্ণ করছে, কিন্তু যদি ছিদ্র থাকে তাহলে 5 ইউনিট আর পূর্ণ হচ্ছে না, 4 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি যে ছিদ্র দিয়ে 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, পূর্ণ হওয়ার কথা 5 ইউনিট, কিন্তু ছিদ্র থাকছে সেই জন্য 4 ইউনিট পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়। তাহলে ছিদ্র দিয়ে কতটা জল বেরিয়ে যাচ্ছে? তাহলে ছিদ্র জল খালি করছে, ছিদ্র দ্বারা জল খালি হয় বা ছিদ্র জল খালি করে কতটা? তাহলে 5 ইউনিট পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু ছিদ্রের জন্য 4 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে ছিদ্র নিঃসন্দেহে 1 ইউনিট জল খালি করে দিচ্ছে, অর্থাৎ 1 ইউনিট জল ছিদ্র দিয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে, চুইয়ে পড়ে যাচ্ছে। এখন বলা হয়েছে যদি চৌবাচ্চাটা পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? শুধুমাত্র ছিদ্রটা দিয়ে যদি, তাহলে শুধুমাত্র ছিদ্রটা, আমি নলকে বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র ছিদ্র দিয়ে চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি 20 ইউনিট, যেটা এলসিএম হয় সেটাই ক্যাপাসিটি। তাহলে 20 ইউনিট, 1 ঘন্টায় খালি করে ছিদ্র 1 ইউনিট, তাহলে 1 ইউনিট দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এত ঘন্টা লাগবে, 20 ঘন্টা লাগবে। তাহলে 20 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ ছিদ্র দিয়ে চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি হবে 20 ঘন্টায়। অপশন বি। আমরা পরের প্রশ্নে আসছি। দেখো পরের প্রশ্ন কি রয়েছে।
পরের প্রশ্ন বলা হয়েছে একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 4 ঘন্টা বেশি সময় লাগে। তবে চৌবাচ্চা পূর্ণ হতে তলদেশের যদি চৌবাচ্চা পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? ঠিক আগের মতোই 8 নম্বর অঙ্কটার মতোই আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। তোমরা কমেন্ট বক্সে নাম্বার 9 লিখে এখানে অ্যানসার লিখবে। আমার বিশ্বাস তোমরা সকলেই পারবে। আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, পরের প্রশ্নে আমরা আসছি। সেম প্রশ্ন, এটা 8 এর মতোই প্রশ্ন, অতএব পারবে। এখানে শুধু দাগ নম্বর দিয়ে তোমরা অ্যানসারটা লিখবে। পরের প্রশ্ন দেখো, এবং আমাদের শেষ প্রশ্ন আজকের। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে আমি ধরে নিলাম একটা এ নল, একটা বি নল, একটা এ নল আর একটা বি নল। এ নল চৌবাচ্চাটাকে 25 মিনিটে পূর্ণ করে, বি নল চৌবাচ্চাটাকে 30 মিনিটে পূর্ণ করে। তাহলে এলসিএম কত? এলসিএম 150 হয়ে যাবে। তাহলে এলসিএম কিভাবে করব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এখানে আমি আর বলছি না নতুন করে। তাহলে এ নল 25 মিনিটে পূর্ণ করে 150 ইউনিট, তাহলে 1 মিনিটে ঘন্টা মিনিট আছে, তাই 1 মিনিটে পূর্ণ করবে 6 ইউনিট। বি নল 1 মিনিটে পূর্ণ করবে 5 ইউনিট, তাই তো? এবার কি বলছে প্রশ্নে দেখো, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে? লক্ষ্য করবে যে দুটা নলই একসঙ্গে ওপেন করা হবে, কিন্তু কিছুক্ষণ পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ এই নলটা বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ এই ফাংশনটা হবে না। কিছুক্ষণ পরে, কতক্ষণ পরে আমি জানি না, এটা তোমাকে বার করতে হবে। তাহলে তোমরা লক্ষ্য করবে যে কিছুক্ষণ পরে যদি এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়, প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র বি নল চলবে। আর এইভাবে চৌবাচ্চাটা 15 মিনিটে পূর্ণ হয়েছে। তাহলে তো আমি বলতে পারি যে আমার দ্বিতীয় নলটা অর্থাৎ বি নলটা সম্পূর্ণ 15 মিনিট কাজ করেছে। বি নলটা 15 মিনিট চলেছে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বি নল চলেছে, এখানে কোনো ডাউট নেই। তাহলে শুরু থেকে যদি শেষ পর্যন্ত বি নল চলে থাকে, অর্থাৎ বি নল যদি 15 মিনিট চলে থাকে, তাহলে 15 মিনিটে বি নল কতটা জল ভর্তি করতে পেরেছে? তাহলে দেখো, বি নল দ্বারা বি নল 15 মিনিটে জল পূর্ণ করে। আচ্ছা, বি নলের ক্ষমতা দেখো, বি নল 1 মিনিটে কতটা পূর্ণ করে? 1 মিনিটে 5 ইউনিট পূর্ণ করে। তাহলে 15 মিনিটে পূর্ণ করবে 5 × 15, তাহলে 5 × 15 75 ইউনিট। তাহলে অলরেডি বি নল দ্বারা 75 ইউনিট, অর্থাৎ বি নল 75 ইউনিট পূর্ণ করেছে, বাকিটা এ নল করেছে। তাহলে বাকি কাজ কত? বাকি কতটা জল পূর্ণ করতে হবে? বাকি জল, তাহলে টোটাল তোমরা জানো ট্যাঙ্কের ক্যাপাসিটি 150 ইউনিট, 150 ইউনিট। তাহলে 75 ইউনিট অলরেডি বি নল পূর্ণ করেছে, তাহলে বাকি 75 ইউনিট পূর্ণ করেছে কে? এ নল। তাহলে বাকি 75 ইউনিট পূর্ণ করেছে এ নল। তাহলে এ নলটা কতক্ষণ চলেছে এখান থেকে আমরা অনুমান করতে পারবো। তাহলে এ নলের ক্ষমতা দেখো, এ নল 1 মিনিটে 6 ইউনিট পূর্ণ করে। তাহলে 75 ইউনিট যদি এ নল পূর্ণ করে থাকে, তাহলে এ নলের কত সময় লেগেছে 75 ইউনিট পূর্ণ করতে? তাহলে এ নলের সময় কি? তাহলে 75/6, তাহলে অর্থাৎ এ নল 1 মিনিটে 6 ইউনিট পূর্ণ করছে, 75 ইউনিট জল পূর্ণ করতে এ নলের কত সময় লেগেছে? তাহলে 75/6, এটাকে কাটো, দেখো 6 × 6, এভাবে তোমরা পারো। তাহলে 6 × 2 = 12, 5 × 6 = 30, তাহলে 12.5 মিনিট, অর্থাৎ 12.5 মিনিট পরে এ নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে এ নাম নেই, অর্থাৎ প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল কত মিনিট পরে? 12.5 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে এখানে প্রশ্ন অনুসারে অপশন ডি। তো আজকের জন্য এই অবধি থাকলো। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন কোন একটা চ্যাপ্টার নিয়ে আসবো। আপাতত তোমরা নিজের মতো নোট তৈরি করো। থ্যাংক ইউ সবাইকে।